যে ঘটনাটা ঘটলো, যে ফরিদাবাদ থেকে বিস্ফোরক উদ্ধার, টাইমলাইনটা আপনাদের একবার দেখাই। সকালে ফরিদাবাদ থেকে বিস্ফোরক উদ্ধারের ঘটনা ঘটলো, আর সন্ধ্যাবেলা 6:52 হাই সিকিউরিটি জোন লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা। 12 থেকে 13 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আর সেই দুটি টাইমলাইনের মাঝে, সেই দুটি ঘটনার মাঝে এই ভিডিও বার্তা, উমারুন নবী জঙ্গি ডাক্তার, তার এই ভিডিও বার্তা যেখানে দেখা যাচ্ছে ফিদায় হামলার পক্ষে সওয়াল করছে জঙ্গি ডাক্তার। ভিডিও বার্তায় উমারুন নবী কি বলেছে শোনাবো আপনাদের। One of the very misunderstood concept of what has been labeled as suicide bombing. It is martyrdom operations, and it is being known in Islam. There are multiple contraindications, there are multiple arguments that have been brought against it. Martyrdom operations: when a person presumes that he is going for sure die at a particular place at a particular time, he goes against the presumption that a particular is going to die in a particular situation. It's not, we don't have situation. 10ই নভেম্বর সন্ধে দিল্লির লালকেল্লা চত্বরে ঘটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা। আর তার কয়েক ঘন্টা আগেই হরিয়ানার ফরিদাবাদ থেকে কিন্তু উদ্ধার হয়েছিল প্রচুর পরিমাণ বিস্ফোরক পদার্থ। আলফালা বিশ্ববিদ্যালয়ের নাম উঠে আসে এবং সেই আলফালা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিল দিল্লি বিস্ফোরণ কাণ্ডের মাস্টার মাইন্ড উমারুন নবী। 10ই নভেম্বরের সন্ধে দিল্লির লালকেল্লা চত্বর কেঁপে ওঠে, আর তারপরই শুরু হয় মৃত্যু মিছিল। আর সেই ঘটনারই মাত্র কয়েক ঘন্টা আগে হরিয়ানার ফরিদাবাদ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক পদার্থ উদ্ধার হয়েছিল এবং সেক্ষেত্রেও চিকিৎসক সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। यहाँ पर देख सकते हैं भागो। দেখতে পাচ্ছেন সিসিটিভি ফুটেজ, লালকেল্লার ওই সময়ের বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ এবিপি আনন্দের হাতে আসে। একদম সন্ধে 6:53 আপনারা দেখতে পাচ্ছেন 6:50 53 সেকেন্ড, তারপর 56, 57 বিস্ফোরণ ঘটনা ঘটলো এবং যে মুহূর্তে বিস্ফোরণের ঘটনা ঘটলো সমস্ত স্ক্রিন ব্ল্যাকআউট হয়ে গেল। তারপর থেকে কি কি ঘটনা ঘটেছে সবটাই আপনারা জানেন। আর এই ভয়াবহ ঘটনার পর আজ যে চাঞ্চল্যকর তথ্য সামনে এলো, যে ফরিদাবাদে বিস্ফোরক উদ্ধারের ঘটনা, সন্ধ্যাবেলা লালকেল্লায় বিস্ফোরণ, আর এরই মাঝে উমারুন নবীর এই ভিডিও বার্তা যেখানে ফিদায় হামলার পক্ষে সওয়াল করছে জঙ্গি ডাক্তার। সে বলছে বিস্ফোরক উদ্ধারের পর তৈরি করা ভিডিওতে ফিদায় হামলার পক্ষে সওয়াল করছে উমারুন নবী। ফরিদাবাদে অভিযানের পরেই কি তাহলে আত্মঘাতী বিস্ফোরণের ছক কষেছিল সে? উঠছে সেই প্রশ্ন। নতুন এসএলএসটি চাকরি প্রার্থীদের বিকাশ ভবন অভিযানে তুলকালাম। ধাক্কা মারতে মারতে সরিয়ে দেওয়া হলো আন্দোলনকারীদের। পরিস্থিতি এমন হয় যে পুলিশ কার্যত তাড়া করে সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের ভিতর ঢুকিয়ে দেয় আন্দোলনকারীদের একটা অংশকে। পুলিশের দাবি, বারবার বলা সত্ত্বেও রাস্তা ছাড়েননি আন্দোলনকারীরা। ভোটে দিদি বুঝতে পারবে। আজকে 10 বছরে এখানে কোনো পরীক্ষা নেই, সেই জায়গায় আমরা পরীক্ষা দিয়ে আমাদের দাবি প্রতিষ্ঠা করতে চেয়েছি। ফের চাকরি প্রার্থীদের আন্দোলনে উত্তাল হলো রাজপথ। ধাক্কা মারতে মারতে তাদের সরিয়ে দেওয়া হলো রাস্তা থেকে। রেহাই পেলেন না মহিলা আন্দোলনকারীরাও। শিক্ষকদের চ্যাং তোলা করে নিয়ে যাচ্ছে, জোর করে তুলে দিচ্ছে। শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে চেয়েছিলাম, কিন্তু আমাদের জোর করে তুলে দেওয়া হচ্ছে। সকালে রাজপথে আছড়ে পড়েছিল যে প্রতিবাদ মিছিল,
সন্ধে হতে সেই মিছিল ঘিরে তৈরি হলো রণক্ষেত্র পরিস্থিতি। রাস্তার উপর তারা অবস্থান চালাচ্ছিলেন, তারা মিছিল করে বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিলেন, মিছিল করে বিকাশ ভবন যাওয়ার কথা ছিল তাদের। এরপর সন্ধ্যেবেলায় পুলিশ তাদের কিছুক্ষণ আগেই ডিসি বিধাননগর আলটিমেটাম দিয়ে দেয় যে আদালতের নির্দেশ রয়েছে কোনোভাবেই রাস্তা আটকে রাখা যাবে না এবং কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে তাহলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নিতে পারবে। এবং তারপরেই কিছুক্ষণ সময় দেওয়ার পরেই দেখা যায় পুলিশ কার্যত আবারও সেই বল প্রয়োগের পথ নিল। সোমবার বিকাশ ভবন অভিযানের ডাক দিয়ে করুণাময়ী থেকে মিছিল শুরু করেন এসএলএসটির নতুন চাকরি প্রার্থীরা। আন্দোলনকারীদের দাবি, এসএসসি পরীক্ষায় পুরো নম্বর পাওয়ার পরেও ইন্টারভিউয়ের জন্য ডাক পাননি তারা। শিক্ষকতার অভিজ্ঞতার জন্য যে 10 নম্বর বরাদ্দ করা হয়েছে তার ফলে অগ্রাধিকার পাচ্ছেন চাকরিহারা প্রার্থীরা। এই প্রেক্ষাপটে শিক্ষকতার অভিজ্ঞতার জন্য 10 নম্বর বাতিল সহ একাধিক দাবিতে সরব হন তারা। যে স্কুল সার্ভিস কমিশনের তালিকা প্রকাশিত হয়েছে শনিবার রাতে, তার 24 ঘন্টা পরেই আবার রাজপথ উত্তাল। 60 নম্বর লিখিত পরীক্ষা, 10 নম্বর 70 পেয়েছেন, কিন্তু তারা নামের তালিকায় তাদের নাম নেই, তারা ইন্টারভিউতে ডাক পাননি। এসএলএসটি একটা এন্ট্রি লেভেল এক্সাম হয়, এখানে কি করে এক্সপিরিয়েন্স 10 নম্বর দেওয়া হতে থাকে? আমরা কি করে, আমার 26 বছর বয়স, আমি কোথায় 5 বছর এক্সপিরিয়েন্স পাবো? সেন্ট্রাল পার্কের সামনে পুলিশ মিছিল আটকালে রাস্তায় বসে পড়েন চাকরি প্রার্থীরা। আপনারা এখানেই দাঁড়িয়ে যান, আপনারা এখানেই দাঁড়িয়ে যান। আন্দোলনকারীরা দাবি করেন তারা শিক্ষামন্ত্রী বা এসএসসির চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে চান এবং গোটা প্রক্রিয়ায় লাইভ স্ট্রিমিং চান। পুলিশ তাতে রাজি না হয় অবস্থানে অনড় থাকেন তারা। সন্ধে পর্যন্ত বারবার অনুরোধের পরও রাস্তা থেকে ওঠেননি আন্দোলনকারীরা। এরপরই সন্ধে 6:30 নাগাদ পুলিশ ধাক্কাধাক্কি শুরু করে। কার্যত তাড়া করে সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের ভিতর ঢুকিয়ে দেয় আন্দোলনকারীদের একটা অংশকে। আমার পিছনে বিশাল পুলিশ বাহিনী কিভাবে মেট্রো স্টেশনের গেট আগলে তারা দাঁড়িয়ে রয়েছেন, যাতে কোনোভাবে একজন চাকরি প্রার্থী আন্দোলনকারীও তারা এই মেট্রো স্টেশনে বাইরে না যেতে পারেন। পুলিশ হচ্ছে রাজ্য সরকারের পুলিশ, চটি চাটা পুলিশ, দলদাস পুলিশ। আমরা শান্তিপূর্ণ অবস্থানে ছিলাম, কেন পুলিশ আমাদের গায়ে মেরে তুলে দিল? ওনারা বারবার এটা বলছিলেন যে আমরা আরো লোক আনবো। দেখুন, এরকম ভাবে বহু লোককে বিধাননগর এরিয়াতে বা কোনো জায়গাতে ওরকম ভাবে এনে তো জমায়েত করা যায় না। দ্যাট ইজ অবভিয়াসলি আ ভায়োলেশন অফ দ্য ল। নতুন চাকরি প্রার্থীদের আন্দোলন নিয়ে রাজনৈতিক চর্চা চলছে। যে ফ্রেশার 60 নাম্বার পেলো, 60 পেলো পরীক্ষা দিয়ে, সে চাকরি পাবে না, ইন্টারভিউতে কল পাবে না। রাজ্য সরকার চলছে না, নাটক চলছে এটা। দেখুন, এই সরকার যতদিন থাকবে ততদিন পর্যন্ত কোনো চাকরি ঘুষ না ছাড়া হবে না। এসএসসি নতুনদের ক্ষেত্রে যে কথাটা আপনারা বলছেন, এসএসসি কাছ থেকে আমার কাছে কোনো এই মুহূর্তে তারা কোনো এসএসসির কাছে জমাও দিয়েছে কিনা কোনো ডেপুটেশন, তাও আমি জানি না। তাহলে এটা নিয়ে যতক্ষণ না এসএসসির সঙ্গে আমি কথা বলতে পারছি ততক্ষণ এটা আমি বলতে পারবো না। যারা তার আগে পরীক্ষায় বসুক না, ইন্টারভিউ দিক, প্রসেস শেষ হোক। আন্দোলনকারীদের হুঁশিয়ারি, আগামী দিনে এই আন্দোলন আরো বৃহত্তর হবে। ব্রতদীপ ভট্টাচার্য ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ।